नमस्कार बंधुरा जबा किचेने आपनादेरके स्वागत जानाई। प्रतिदिनेर मतन आजও चले एसेछि नतून एकटी रेसिपि निये। खूब तो गरम पड़ेছে और এই गरमे आम तो प्राय पाका शुरू हो गेছে, তাই আজকে দেখাবো পাকা আমের আইসক্রিম। চলুন বন্ধুরা তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1.5 কেজি মতন পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আমের বীজ বা আঁটি যাই বলা যাক না কেন ওটা আলাদা করে নিয়েছি। এবার খোসা থেকে আমের পাল্পগুলো আলাদা করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে চামচের সাহায্যে করে নিচ্ছি, আপনারা যেভাবে সুবিধা হবে সেভাবেই করে নেবেন। এবার একটা মিক্সির মধ্যে আমের পাল্পগুলো দিয়ে দেব এবং সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এখানে আমার 3 চামচ মতন চিনি লেগেছে, আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটাই দেবেন। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ লিকুইড দুধ আমি অ্যাড করে নিলাম। এবার ভালোভাবে সমস্ত কিছু একসাথে পেস্ট করে নেব। এবার 1 চিমটে পরিমাণ লবণ এর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। সমস্ত উপকরণ ভালোভাবে একসাথে মেশানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমের ব্যাটারটা এরকম তৈরি হয়েছে। এবার আমি এই দিকে কয়েকটা কফি কাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আইসক্রিমের মোল্ডেও বানাতে পারেন। আমার কাছে আইসক্রিম বানানোর মোল্ড ছিল না, তাই আমি কফি কাপগুলো ইউজ করেছি। আমি ভর্তি করে করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা করে কাঠি দিয়ে দেবো আমি। সুন্দরভাবে কাঠিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এইগুলোকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 6 ঘন্টা পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমগুলো ভালোভাবে জমে গেছে। এবার একে একে আমি আইসক্রিমগুলো কফি কাপ থেকে বের করে নেব। বের করার আগে এরকম হাতের সাহায্যে একটু হালকা হাতে ঘষে নিতে হবে যাতে সুন্দরভাবে আইসক্রিমগুলো বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এইভাবে সমস্ত আইসক্রিমগুলো কাপ থেকে বের করে নেব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।